আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক 2024 পরীক্ষা আর মাত্র কয়েকদিন। আশা করা যায় তোমরা প্রত্যেকেই স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপারটা হাতে পেয়েছো। আজকে এই পর্ষদের টেস্ট পেপারের গণিতের প্রথম পেজ 373। এই পেজের গণিতগুলোর শর্ট প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করব। গণিতে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই গণিতের লাস্ট মিনিটের কিন্তু একটা সাজেশন আমি দিয়েছি। অর্ধেক অধ্যায় বাদ দিয়ে দিয়েছি। যে অধ্যায়গুলো দিয়েছি সেই অধ্যায়গুলোকে যদি প্র্যাকটিস করে যাও না, একটা সাধারণ স্টুডেন্টও কিন্তু 70-80 পা কোনো ব্যাপার নয়। সাজেশনটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখে নিও। এবং লাস্ট মিনিটের কোন উপাদ্য এবং কোন সম্পাদ্যগুলো করে যাবে সেটাকেও দেখে নিও। লাস্ট মিনিটের সাজেশন 4 থেকে 5 দিনের মধ্যে আমরা আপলোড করতে চলেছি। লাস্ট মিনিটের সাজেশনগুলো অবশ্যই প্রত্যেকে একবার হলেও কিন্তু দেখে যেও, ঠিক আছে? এবং ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পর্ষদের টেস্ট পেপার 2023 এবং 24। আশা করা যায় তোমরা প্রত্যেকেই এই বইটি পেয়ে গেছো। তো আজকের আমরা এই পর্ষদের টেস্ট পেপারে যে অঙ্কের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো তোমাদের প্রথম পেজ দেখো, 373 নাম্বার পেজের আমরা সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টা এমসিকিউ দিয়েছে। প্রথমে 1 নম্বরের এমসিকিউ দেখো কি বলেছে, যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2% হলে তাহলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? 4টি অপশন দিয়ে দিয়েছে। চলো আমরা অঙ্কটা দেখে নিই। 373 পেজের 1 দাগের 1 অঙ্ক। তো এখানে বলেছে যে ওই গ্রামের জনসংখ্যা বার করতে হবে। তো এটার মেন যে সূত্র সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা আমাদের মেন সূত্র। আমাদের অঙ্কে বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, তো বর্তমান জনসংখ্যা তো p রয়েছে, এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। 1 প্লাস যেটা আর ছিল এটা 2r হয়েছে বাই কত? 100 রয়েছে। তাহলে n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? আর n এর মানটা এখানে সেমই থাকবে, তাই তো? তাই কি দ্বারা দেখো, p লিখলাম, 1 প্লাস 2 দিয়ে কাটলে কত হবে বলো? 50 হলো। তাহলে দাঁড়ালো 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এটা তোমরা দেখো অপশন বি তে এটার অ্যান্সার রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। 2 নম্বর অঙ্কটা দেখা যাক। দেখো, a x স্কয়ার প্লাস bx প্লাস c1 সমান সমান 0, a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হলে 4টি অপশন দিয়েছে, এর মধ্যে কোন অ্যান্সারটি সঠিক হবে? দেখো অঙ্কটি। তাহলে আমাদের হচ্ছে দেখো 2 নম্বরের অঙ্ক। বীজদ্বয় সমান, যখন বীজদ্বয় সমান হয় তখন দেখো আমরা এই সূত্রটাকে ইউজ করি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তো এখানে আমাদের দেখো বলেছে a x স্কোয়ার প্লাস bx প্লাস c1, তাহলে এই যে সিটা রয়েছে এটাকে আমরা 1 করে দিলাম, তাই তো? তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন অপশনটি রাইট হবে? তাহলে দেখো আমি অঙ্কটা করছি। দেখো, তাহলে বি স্কোয়ার সমান সমান দিলাম 4ac1, যদি এদিকে চলে আসে তাহলে আমাদের কি প্লাস 4ac1 হবে। আচ্ছা, আমরা এটা পাই। বি স্কোয়ার তলায় আমি 4 এটাকে নিয়ে এলাম, আমাকে তো c1 এর মান বার করতে হবে, তাই তো? c1 থাকলো এখানে, তাহলে c1 এর মান হচ্ছে দেখো বি স্কোয়ার বাই 4a। তো বি স্কোয়ার বাই 4a, দেখো অপশন সি হলো রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো তোমাদের একটু বারবার প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক দেখো। দেখো 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ, একটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ, তার এবিসিডি এর বিএ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হলো। যদি এ প্যারালাল সিডি এবং অ্যাঙ্গেল এবিসির মান 92 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এফ এ ই এর মান 20 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিসিডির মানটা বার করতে হবে। দেখো অঙ্কটা। তাহলে একটা
বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের অঙ্কন করতে হবে। দেখো, ওকে, একটা বৃত্ত আঁকলাম, তা আমাদের একটা বৃত্ত চতুর্ভুজ এঁকে নিই আমরা। ঠিক আছে, তো বৃত্ত চতুর্ভুজ এ বি সি ডি আমি নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি। ওকে, এ বি সি ডি এর বি এ বাহুকে দেখো, এই যে বি এ বাহুটাকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, এই বাহুটাকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, এই হলো। এবং যদি যদি এ ই আর সিডি, এ ই তার মানে এখান থেকে আরেকটা বাহু হবে, দেখো এ ই আর সিডি, ভালো করে বুঝে নাও, এ ই আর দেখো সিডি প্যারালাল, তাহলে এটা হচ্ছে আমাদের ই। ওকে, ঠিক আছে। তারপরে বলেছে যে অ্যাঙ্গেল এ বি সি, দেখো এ বি সি এই কোণটা বলেছে আমাদের 92 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এফ এ ই, অ্যাঙ্গেল এফ এ আর ই এটার মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি হয়। তাহলে বিসিডির মান কত? বিসিডি এটার মান আমাদেরকে বার করতে হবে। হয়েছে? তাহলে দেখো আমরা এটুকুনি বুঝলাম যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাই, দেখো তাহলে অ্যাঙ্গেল এ বি সি, যে অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল এ ডি সি, এই দুটো কোণ যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর কি হয়? সম্পূরক হয়। তাহলে দুটো কোণের মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এটা যদি 92 হয়, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমি এখান থেকে এটা পাবো যে কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি মানে কত লিখবো আমি তাহলে? 100, দুটো কোণ মিলিয়ে 180 ডিগ্রি বিয়োগ 92 ডিগ্রি দিয়ে দাও, এটা কত হলো? 88 ডিগ্রি হলো। এই কোণটা কিন্তু আমরা পেলাম 88 ডিগ্রি। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাঙ্গেল ডি এ ই, অ্যাঙ্গেল ডি এ ই একান্তর কোণ হচ্ছে আমাদের এ ডি সি, তাই তো? তাহলে এটা কত হবে? এটাও 88 ডিগ্রি হবে, যেহেতু একান্তর কোণ, তাই তো? তাহলে আমরা এখান থেকে আর কি পেতে পারি? দেখো ডি এ এফ, ডি এ এফ সমান সমান দেখো ডি এ ই, অ্যাঙ্গেল ডি এ ই যোগ ই এ এফ, ই এ এফ, তাহলে এটার মান কত আমাদের? 88 ডিগ্রি যোগ কত বলতো? এটা যোগ করতে হবে আমাদের 20 ডিগ্রি, তাহলে কত হলো আমাদের? 108 ডিগ্রি হলো, তাই তো? তাহলে আমাদের ডিএএফ, ডিএএফ ভালো করে বোঝো কিন্তু, ডিএএফ আর বি বিসিডি এটা যা হলো তো এটা তাই হবে। তো এটা যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমাদের বিসিডি মানটাও 108 ডিগ্রি হবে। সুতরাং অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে আমাদের 108 ডিগ্রি। তো 108 ডিগ্রি আমাদের অপশানে দেখো সি রয়েছে, অপশন সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু পরীক্ষার খাতা করে আসতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। চলো 4 নম্বর অঙ্ক দেখো করেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান সমান 1, এবং এটা দিয়ে দিয়েছে যে 0 ডিগ্রি লেস দেন 6 থিটা লেস দেন 90 ডিগ্রি। তাহলে সাইন যে 10 আছে, সাইন tan থিটার মানটা দেখতে হবে। দেখো অঙ্কটা, দেখো tan 4 থিটা লিখে দিলাম, সমান সমান দিলাম tan 6 থিটা, আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে কত? cot 6 থিটা
এইটুকু ক্লিয়ার হয়েছে? দেখো তা tan 4 থিটা, এটাকে আমি চেঞ্জ করলাম না, এটাকে যদি আমরা নিয়ে যাই চেঞ্জ করে, তাহলে cot 6 থিটা মানে হচ্ছে আমাদের tan 90 মাইনাস 6 থিটা। তাহলে এদিকে tan tan যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে থাকছে আমাদের এখানে 4 থিটা সমান সমান 90 মাইনাস 6 থিটা। 4 থিটা আমাদের আগে থেকে এখানে রয়েছে, মাইনাস 6 থিটা যদি এদিকে চলে আসে তাহলে প্লাস 6 থিটা সমান সমান 90, তাহলে tan থিটা সমান সমান কিন্তু আমরা 90 পেলাম। আমাদের ওখানে অঙ্কতে বলেছিল দেখো সাইন tan থিটার মান কত, তাহলে সাইন tan থিটা, আর যদি কত হবে 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন tan থিটা সাইন 90 ডিগ্রি মানে কত হয় 1 হয়, তাহলে 1 হলো এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, অপশন দেখো, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো আমাদের 5 নম্বর অঙ্ক দেখে নাও, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? দেখো অঙ্কটি, তাহলে 5 অঙ্ক। তাহলে একটি শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা আশা করি প্রত্যেকেই জানো, পাই আর ব্র্যাকেটে কি লিখবে r প্লাস l। ঠিক আছে, দেখো আমাদের অঙ্কতে বলছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2, তাহলে পায়ের জায়গায় পাই লিখে r মানে কি, r এর জায়গায় আমি লিখবো r/2, এখানে r মানে কি r/2, আর l মানে আমার এখানে বলছে 2l, তাহলে 2l লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? দেখো পাইটা আমি রেখে দিলাম, আটটাকে রেখে দিলাম, এই 2কে এই 2 দিয়ে গুণ করলে তাহলে r/4 হলো, তাই না? আর এখানে দেখো 2l, নিচে তো 2 চলে আসলো, একটা লাইন করে দিই আমি, তাহলে পাই আর হলো r/4 হলো, তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে পড়ে থাকে অনলি l পড়ে থাকে, এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তা অপশনটা তোমরা দেখো পাই আর l প্লাস r/4 মানে হচ্ছে অপশন বি হলো সঠিক অ্যান্সার। 6 নম্বর অঙ্ক দেখো, আচ্ছা 6 নম্বর অঙ্ক দেখো, একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত? দেখো অঙ্কটি, 6 নম্বর অঙ্ক। তাহলে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই r স্কয়ার হয়েছে, এর সাথে সমান কি সমান বলেছে, একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনে, আয়তনের সূত্র কি আছে 4/3 ইন্টু পাই আর কিউ, কিন্তু বলেছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল তার সাংখ্যমান তার আয়তনের 3 গুণ, তাহলে ইন্টু দিয়ে আমি আগে 3 লিখে দিলাম, 3 গুণ বলেছে তো। ঠিক আছে, এবার জাস্ট কাটাকুটি করলেই অঙ্কটা হবে। দেখো 3 আর 3 তুমি এখানে কেটে দিতে পারো, 4 আর 4 কেটে দাও, পাই পাই কেটে দাও, এখানে আর কটা 3টে, এখানে আর কটা 2টো, তাহলে কাটাকুটি করলে এখানে 1 থাকবে আর এদিকে আর থাকবে, তাহলে অ্যাকচুয়ালি আর এর মান কত হলো 1 একক। তো দেখো এখানে অপশন হচ্ছে ই। বুঝে গেছে অঙ্কগুলো? নেক্সট অঙ্ক দেখো, আমাদের শূন্যস্থান পূরণ একের দাগের অঙ্ক বলেছে 30 19 28 32 32 21 22 26 এর মধ্যমানটা আমাদেরকে বার করতে হবে। তো প্রথমত এটা আমরা কি করব, ছোট থেকে বড় হিসাবে প্রথমে সাজিয়ে নেব, নিয়ে অঙ্কটি করব। দেখো অঙ্কটি, তাহলে শূন্যস্থান পূরণে দেখো আমাদের একের দাগের হচ্ছে, তাই এটা যদি আমরা সাজাই প্রথমে দেখো আসবে 19, তারপরে 21, 22, তারপরে 26, 28, 30, 32 আর একটা 32 রয়েছে। ঠিক আছে, তো কিভাবে এর মধ্যম বার করবো, দেখো আমি যদি এখান থেকে একটা সংখ্যা ধরো কেটে যাও, 19 একটা কাটো, এদিক দিয়ে কেটে দাও, দেখো মিডিলে 26 এবং 28 পড়ে রয়েছে। এবারে কি করবে, 26 যোগ 28 আর বাই 2 করে দাও, 26 28 যোগ করলে কত হচ্ছে দেখো 54/2
তাহলে ভাগ করলে হচ্ছে 27, শূন্যস্থানে কত বসাবে 27। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত। দেখো অঙ্কটি, দেখো তাহলে অঙ্কটাকে আমাকে কি আগে বলি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান সম্পূরক করতে হবে। তো আমাদের কি করতে হবে, 180 ডিগ্রি থেকে প্রথমে 45 ডিগ্রিটাকে তোমরা বিয়োগ দিয়ে দাও, দিলে কত হচ্ছে আমাদের 135 ডিগ্রি। এটার বৃত্তীয় মান বার করতে হবে। তো বৃত্তীয় মান বার নিয়ম হচ্ছে আমাদের এই যে 135 ইন্টু পাই রেডিয়ান বাই 180। 45 দিয়ে কাটলে 3 45 সং 135 আর 4 45 সং 180, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 3 পাই রেডিয়ান বাই 4। এটাই আমাদের সঠিক অ্যান্সার, এটাই তোমরা শূন্যস্থানে বসাবে। নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক দেখো যে আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত, দেখো ব্যাসার্ধ কিন্তু আর বলেছে, একটি বৃত্ত আর এল হচ্ছে বৃত্তচাপ বলেছে, দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হল। দেখো কেন্দ্রে কোণ পরিমাপের যে সূত্র সেটা হচ্ছে আমাদের এস বাই আর সমান সমান থিটা হয়। তো এখানে কি বলেছে দেখো, আর ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত, এল বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ এস ধরেছে, তো এখানটা উত্তরটা হবে সঠিক অ্যান্সার হচ্ছে এল লিখবে বাই আর, তাই সঠিক অ্যান্সার হচ্ছে এল বাই আর। এটা একদম ইজি অঙ্ক একটা, এল বাই আর। ওকে, নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক বলছে এক্স টাকার টি বছরের সুদের পরিমাণ ওয়াই টাকা হলে বার্ষিক সরল সুদের হার আর এর মানটা বার করতে হবে। দেখো অঙ্কটি, তাহলে 4 নম্বর অঙ্ক, তাহলে আমি লিখতে পারি যে ওয়াই সমান সমান জানি আমরা পি টি আর, অর্থাৎ পি এর মান আমি এক্স ধরলাম, আর লিখলাম আর টি লিখে দিলাম, বাই কত, বাই হচ্ছে আমাদের 100, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, ওয়াই সমান সমান এক্স আর টি বাই 100 পেলাম। যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে 100y বাই এক্স আর টি, আমাকে তো বার করতে হবে আর এর মানটা, তাই তো। তাহলে আর সমান সমান 100y, তলায় এক্স টি চলে আসছে, তাহলে আর এর মানটা আমাদের বেরিয়ে গেল। এটি হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তরটা বসবে। ক্লিয়ার হলো? চল নেক্সট অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেখো যে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একদম সোজা ঘনকের কর্ণের দৈর্ঘ্য তোমরা জানো √3 ইন্টু বাহু, তাহলে এটা হচ্ছে বাহু মানে হচ্ছে 4, তাহলে লিখে দাও 4 আর √3 তে বসে গেল, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, যদি x এর মানটা হচ্ছে √7 প্লাস √5 এবং xy এর মান 2 হলে তাহলে y এর মানটা কত। দেখো 6 নম্বর অঙ্কটি দেখো কি দিয়েছে। আচ্ছা এখানে আমাদের x এর মান দিয়েছে √7 আর √5, তাই তো, আর xy এর মান দিয়ে দিয়েছে এখানে 2, এখানটা বোঝো। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে y মানে কি, y মানে 2/x, তাই তো। y এর মান দেখো 2 লিখে দিলাম, আর x মানে তো মান দিয়ে দিয়েছে উপরে, এটা দেখো √7 প্লাস √5। y সমান সমান এটাকে আমরা করোরিলেশন করে দেবো 2, এর অপোজিট লিখবো আমরা √7 মাইনাস √5, নিচে কি লিখবো √7 প্লাস √5, আর কি লিখবো √7 মাইনাস √5। নেক্সট 2 লিখে গেলাম, আর এটা দেখো যেমন আছে বসালাম √7 মাইনাস √5, এটা কি করব √7 আর √7 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস √5 এর হোল স্কোয়ার। নেক্সট দেখে নাও, তাহলে y সমান সমান 2 বসে গেল, আর ব্র্যাকেটের মধ্যে 2√7 আর মাইনাস √5 বাই √7 স্কোয়ার মানে কত 7 আর মাইনাস 5, তাহলে y সমান সমান 2 লিখলাম, √7
মাইনাস রুট 5 বাই কত 2, 2 কেটে গেলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে দেখো √7 মাইনাস √5। আচ্ছা, এই অঙ্কটি দেখো প্রথমে এই জায়গাটা থেকে একটু সাউন্ডের কিন্তু সমস্যা, অর্থাৎ লো সাউন্ড আসবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো আমাদের একের দাগের অঙ্ক দেখো 16 এবং 36 এর তৃতীয় সমানুপাতি হলো 81। দেখবো অঙ্কটা সত্য না মিথ্যে। তিনের দাগের একের অঙ্ক, তাহলে 16 এবং 36, তাহলে অঙ্কটাকে তোমার এইভাবে লিখবে 16:36, এরকম ডবল ইস টু দিয়ে লিখবে, যে 36টা আবার লিখবে, যে তৃতীয় পরে চলে এক্স হয়ে গেল। তাহলে এখানে কি হয় দেখো 16/36 হবে, আর এখানে হবে 36/x। কোনাকুনি যদি তোমরা গুণ করো তাহলে 16 ইন্টু এক্স, আর এখানে হচ্ছে দেখো 36 ইন্টু 36। এক্স এর মানটা বার করতে হবে, তাহলে এক্স সমান সমান 36 ইন্টু 36, তলায় আমাদের 16 আসবে, 2 দিয়ে কাটারি করো, দেখো 4 4 16, 4 নং 36, আবার 4 নং 36 কেটে দাও, তাহলে এখানে এক্স এর মান হলো 9 9 81। তাহলে এটা হলো সত্য। 2 নম্বর অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্কটা দেখে নাও, 15 12 16 15 12 এক্স 18 16 10 এর সংখ্যাগুরু মান 16 হলে এক্স এর মানটা কি 12 হবে? দেখো আমরা জানি যে সংখ্যাগুরু মান বার করতে হলে এই সিরিয়ালের মধ্যে সব থেকে যে সংখ্যাটি বেশিবার থাকবে সেটাকে ধরা হয়। তাহলে এখানে দেখো 12 কবার আছে, দেখো দুবার, আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে দেখো 15 কিন্তু দুবার রয়েছে, তাই না? আবার 18 একবার, 16 একবার, 10 একবার। তাহলে যদি এক্স এর মানটা যদি এখানে 12 করে দেওয়া হয়, তাহলে দেখো 12 তিনবার হয়ে যাবে না? তাই তো, একবার দুবার তিনবার, 15 কিন্তু দুবার ছিল, কিন্তু এখানে বলছি এক্স এর মানটা যদি 12 হয় তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 16, তা 16 তো কোনো মতোই হবে না, তাহলে সংখ্যাগুরু মান তো আমাদের 12 হবে নাকি, এই 16 জায়গায় এটা 12 হতো, তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের মিথ্যা। এবং এই ধরনের অঙ্ক কিন্তু এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেই ছিল, 10খানা পেজ আমরা সলভ করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ 2টি স্পর্শ অঙ্কন করা যায়, এটা একদম সত্য। যদি বলো কারণটা কি, দেখো এখানে একটা বৃত্ত, তাই তো, বলেছে দেখো কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে দেখো এখান থেকে একটা স্পর্শক, এখান থেকে আর এখান থেকে দেখো দুটো স্পর্শক কিন্তু অঙ্কন করা যায়, তার জন্যই এই 3-এরটা আমাদের সত্য হলো, ঠিক আছে। দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, এবং প্রথম বছরের মূলধন হচ্ছে p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন দেখো 2pr টাকা হবে। দেখো আমরা যে সূত্রগুলো জানি, সেই সূত্রগুলো তোমরা p লিখে 1 + r/100, এটা 100 আসে, কিন্তু দেখো এই 4 নম্বর অঙ্কতে আমাদের উত্তরে কিন্তু কোনো 100 নেই, তাই না? তাহলে এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে। 5 অঙ্ক দেখে নাও, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক 1/2 আর উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকবে কি? তো দেখা যাক 5 অঙ্কটা। দেখো আচ্ছা, চোঙের আয়তন এর সূত্র আমরা জানি যে 2πr², 2 লিখে দিলাম, তাই তো, না একটা মিস্টেক হলো, চোঙের আয়তনের সূত্র πr²h, এটা সূত্র চোঙের আয়তনের সূত্র। দেখো পাইটা আমি রাখলাম, এখানে দেখো বলছে ভূমির ব্যাসার্ধ অর্ধেক, মানে আর এর যে মানটা রয়েছে এটা অর্ধেক করতে হবে, r/2 তার হোল স্কোয়ার হয়েছে। উচ্চতা কত বলেছে, দ্বিগুণ, এই এইচটা কত হয়ে যাচ্ছে 2h, তা কি দাঁড়াচ্ছে, এখানে পাই লিখলাম, এখানে দাঁড়াচ্ছে তোমার r² বাই কত 4 হলো, আর ইন্টু 2h। যদি আমরা এখানে 2 2 কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, পাই r² h/2, তাহলে কিন্তু
আমাদের যে মেইন সূত্র ছিল দেখো পাই আর স্কোয়ার এইচ ছিল, কিন্তু এখানে পাই আর স্কোয়ার এইচ বাই 2 চলে এসছে। তাই এটা অপরিবর্তিত, এখানে বলছে অপরিবর্তিত, এটা অপরিবর্তিত নয় পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা হলো আমাদের মিথ্যা। আচ্ছা, এবারে আমাদের 6 নম্বর হচ্ছে লাস্টের অঙ্ক। দেখো বলেছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্য হলো কোসেক থিটা, কিন্তু এটা আমাদের মিথ্যা হবে। কেন হবে বুঝে নাও। কারণ হচ্ছে যদি এটা যদি হয় তাহলে এর অনন্য কিন্তু এটা কিন্তু হয় না, এর অনন্য হবে কিন্তু তোমার সাইন থিটা হবে, তাই তো? এটা অনন্য হচ্ছে উল্টে গেলে সাইন থিটা, হয়তো এটা কোসেক থিটা হবে না, তার জন্য এটা মিথ্যা। দেখো এই ছিল আজকের ভিডিও। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অঙ্কের কোথাও ভুল যদি হয়ে থাকে, দেখো ভুল তো আমরা ইচ্ছা করে করি না, যদি কোথাও মিস্টেক হয়ে থাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই পিন কমেন্ট করে দেবো, ঠিক আছে? আর চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।